এই কুরবানি করা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ? চারজন বড় ইমাম আমাদের, চারজন প্রসিদ্ধ বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই যে চারজন বড় ইমাম আমাদের প্রসিদ্ধ বড় ইমাম, এই ইমামদের ভিতর থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কুরবানি করা হচ্ছে সমর্থবান ব্যক্তির জন্য ওয়াজিব। কেন? কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3123 নম্বর হাদিস বলেছেন যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি সমর্থ আছে, সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে এর কত গুরুত্ব হতে পারে? এই যাদের সমর্থ আছে তারা কি করবে? কুরবানি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে যাদের সমর্থ আছে তারা যদি কুরবানি না করে ওরা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুতরাং আমাদের যাদের সমর্থ আছে তারা অবশ্যই আমরা কি করব? কুরবানি করব। আর ইমাম বলেছেন, পরের ইমাম বলেছেন যে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে 1 বছরের জন্যও সেটা ছাড়েননি। সুতরাং আমরা কি করব? গুরুত্বপূর্ণ সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছাড়েননি, আমাদের যাদের সামর্থ্য আছে এটা আমরাও ছাড়ব না। তবে হ্যাঁ, ওয়াজিব ফরজ এভাবে করে আমরা না বলি, কারণ সমর্থ থাকা সত্ত্বেও এটা দেখানোর জন্য যে এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো প্রসিদ্ধ সাহাবীরা কখনো কখনো কুরবানি দেননি, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এটা কিন্তু ফরজ, ওয়াজিব নয়। বুঝছি কিনা আমরা? তবে সুন্নাতে মুআক্কাদা কি সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা আমরা সবাই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের ভিতরে একটি আমল, যেটা আল্লাহর কাছে অন্য বছরের সমস্ত দিনের তুলনায় অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করব? আমরা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন, কুরবানিটা যেন সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা যেন না হয়। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সাদাবাজির টাকা, লুণ্ঠনের টাকা, রাহাজানির টাকা, এই সমস্ত টাকা যেন না হয়। এই কুরবানি যে দিবেন আপনারা, কুরবানি পশু ক্রয় করবেন যে অর্থ দিয়ে, এটা যেন হালাল পথের ইনকাম দিয়ে হয়, নয়তো কিন্তু সব শেষ, শুধু গোস্ত খাওয়াটাই হলো। বুঝে আসছে আমার কথা? কারণ কি? সময় তো সংক্ষেপ, সময় তো হয়ে গিয়েছে। কারণটা বলি, শেষ করি। কারণটা হচ্ছে এই যে একজন লোক দৌড়াতে হাঁপাতে আসলেন মরুভূমিতে, দৌড়াতে হাঁপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে আসলেন, দূরে দেখছেন, একটু দূরে। তো ওই ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, হ্যাঁ এই করো সেই করো, এরকম দোয়া করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে বলছেন যে ওই ব্যক্তি যে দোয়া করছে, তো ওই ব্যক্তির দোয়া কতটুকু গ্রহণযোগ্য? যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার বস্ত্র হারাম, ওর দোয়া আল্লাহ কিভাবে কবুল করে? বুঝে আসছেন আমার কথা? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যার খাদ্য হারাম, বস্ত্র হারাম, পানীয় হারাম, তার ওই দোয়া আল্লাহ কিভাবে কবুল করে? সুতরাং যার খাদ্য হারাম, বস্ত্র হারাম, পানীয় হারাম, হারাম পথের ইনকাম, সেই ব্যক্তির ওই কুরবানি করা আর না করার সমান কথা। সুতরাং যে কুরবানির পশুটা আমরা ক্রয় করব, এই কুরবানির পশুটা যেন হালাল পথের ইনকাম দ্বারা হয়, এবং এই কুরবানির পশুটা যেন ধৃষ্টপুষ্ট সুন্দর চেহারার হয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু কুরবানি দিতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পশু কুরবানি দিতেন, ধৃষ্টপুষ্ট সাদা রঙের দুইটা দুম্বা দেখে তিনি কুরবানি করতেন, সুন্দর চেহারার, ধৃষ্টপুষ্ট। এটা আমলাহাইনি আকরারাইনি, মানে এইভাবে করে হাদিসে আসছে। সুতরাং আমরা কি করব? আমরা সুন্দর দেখে আমরা পশু ক্রয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট জীর্ণশীর্ণ, রোগী এরকম
পশু আমরা কিনবো না, কিন্তু কেনার পরে যদি খুদ বের হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আমরা বলছিলাম যে জিলহজ মাসের প্রথম দশকের আমল, জিলহজ মাসের প্রথম দশকের আমলের ভিতরে বিশেষ করে যেটা করবেন, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে, তাসবিহ তাহলিল করবেন বেশি বেশি করে, নফল সালাত আপনি আদায় করতে পারেন, আরও দান সদকা করতে পারেন, হ্যাঁ, ভালো উত্তম ব্যবহার মানুষের সাথে করতে পারেন। এই 10 দিনটা যেন সির্ফ শুধুমাত্র আল্লাহর জন্য হয়, এই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে তওবা করবেন। কি করবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আমরা কি করব সবাই বলেন? তওবা করব। আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তার দিকেই তওবা করছি, এর অর্থ। সুতরাং আমরা কি করব? আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ।